हेलो स्टूडेंट्स, वेलकम टू माय ऑफिशियल यूट्यूब चैनल वैदिक एडुकेशन। तो प्रतिदिনের নাই আজও চলে এসেছি ম্যাথের পার্ট 3 নিয়ে। এর আগের পার্টে আমরা রেশোর 13 নম্বর কোশ্চেন পর্যন্ত দেখেছিলাম। আজকে তার পরের থেকে দেখে দেখে যাব। তো আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে রেশোর পার্ট 3 নিয়ে ডিটেইলসে আলোচনা হবে। রেশো পার্ট 3। তো তোমাদের বলে রাখি, আমাদের ডব্লিউপি, তোমরা যদি এখানে কেউ ডব্লিউপি পরীক্ষা দাও তো সেপ্টেম্বরে পরীক্ষাটা আমাদের ডেট ফিক্স করা হয়েছে। তো আজকে বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি 14 নম্বর কোশ্চেনে। তো 14 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 14 বলছে, যদি এ বি কত আছে 3:4 এবং বি সি 6:5, তো এ রেশো এ প্লাস সির মান কত হবে? এটা এসএসসির কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন এর আগের পার্টে আমরা করেছি। তাহলে কি করব আমরা? প্রথমে আগে এ বি এবং বি সি এর অ্যাকচুয়াল মান কত সেটা বের করব। তো আমরা সকলেই জানি অ্যাকচুয়াল মানটা কিভাবে বের করতে হয়। তো এ বি এর মান কত দিচ্ছে 3:4, বি অ্যান্ড সি এর মান দিয়েছে 6:5। তো প্রথমে আমরা এ বি এবং সি এর মান যে অ্যাকচুয়াল কত মান আছে সেটা প্রথম বের করব। এ বি অ্যান্ড সি, এ বির কত মান আছে 3:4, বি সি এর কত মান আছে 6:5। তো আমরা এই আগের পার্টে দেখেছি যে মানে যার পাশে জায়গা ফাঁকা থাকবে তার পাশে জায়গা সে কবজা করবে। 6 রয়েছে, 6 এর পাশে জায়গা ফাঁকা আছে, 6 এই ধারে চলে আসবে। 4 রয়েছে, 4 এর পাশে জায়গা ফাঁকা রয়েছে, 4 এই ধারে চলে আসবে। আমরা এটা যদি কাটাকাটিও করি, আচ্ছা কাটাকাটি করার দরকার নেই, আমাদের কার মান চেয়েছে? এ এবং সি এর মান। তাহলে 4 5 20, বি এর মান যেহেতু আমাদের চাইনি বের করার দরকারও নেই, 3 6 18। 3 6 18। তাহলে এটা কার মান বেরোচ্ছে? এটা এ এন্ড এটা সি। এবার কোশ্চেনে আসা যাক। কোশ্চেনে বলছে এ রেশো এ প্লাস সি, অর্থাৎ এর মান কত রয়েছে এখানে? এ প্লাস সি। এখানে যদি এ এর মান 18 হয়, সি এর মান কত রয়েছে 20, অর্থাৎ এ এর মান এখানে কত 18 এন্ড সি এর মান কত 20। তাহলে আমরা এটা পাবো কত 18, এটা 20 8 38। এটা যদি আমরা কাটাকাটি করি 9 2 18, 19 2 38। তাহলে এ রেশো এ প্লাস সি রেশো কত মান বেরোচ্ছে? 9:19। কোথায় রয়েছে 9:19? অপশন নাম্বার সি। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তো এরপর কোশ্চেন নাম্বার 15 বলছে, যদি এ এর মান 800 হয়, যদি এ এর মান 800 হয় তবে সি এর মান কত হবে? যেখানে এ রেশো বি এর মান কত দিয়েছে 4:5 আর বি সি এর মান কত দিচ্ছে 2:3। এর আগে একটা কথা বলে দিই, আচ্ছা আগে রেশোটা বের করে নিয়া। तो ए बी क्या बोल इसका बी एंड सी। तो কত বলেছে? এ বি কত বলেছে 4:5 এন্ড বি সি কত বলেছে 2:3। সেম কবজা মেথড, 5 এধারে চলে আসবে, 2 এধারে চলে যাবে। তো এখানে কোশ্চেনে বলেছে সি এর মান, তাহলে 3 5 15, 5 2 10, 4 2 8।
তো এরপরে মুদ্রা কোথায় আসি, এখানে কি বলেছে এ এর মান, এখানে এ কত রয়েছে, আমরা বলবো 8 রয়েছে, কিন্তু এখানে 8 এর মানটাই কত দিয়েছে 800। 8 এর মান যদি 800 হয় তো সি এর মান বলেছে, সি কত রয়েছে এখানে 15, এটা তো সি, তাহলে সি এর মান কত হবে আমরা বলবো। আচ্ছা সি এর মান দেখার আগে এখানে যদি আর যদি 100 সরি 8 যদি 800 মান হয় তাহলে 1 এর মান কত আগে দেখে নিই। তাহলে আমরা 1 এর মান দেখতে গেলে কি করব, 8 দিয়ে ভাগ করব, 8 800, তাহলে এখানে 1 এর মান কত দিয়েছে, 1 এর মান দিয়েছে 100, তাহলে এখানে সি এর মান কত রয়েছে, সি এর মান রয়েছে 15, তাহলে এখানে সি এর মান 15 অর্থাৎ 15 মান কত হবে 100 গুণিত 15 অর্থাৎ 1500। এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন, হয়তো ট্রান্সলেটের ক্ষেত্রে একটু গন্ডগোল হতে পারে, তোমরা কর্পোরেট করে নেবে কারণ গুগল থেকে ট্রান্সলেট করা তো। তো এর কোশ্চেন আনসার কি হলো 1500, অপশন নাম্বার 4। এরপর কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখে নেব। তো কোশ্চেন নাম্বার 16 বলছে 2420 টাকাকে বা 2420 সংখ্যাকে এ বি সি এর মধ্যে এ বি এর কত মান দিয়েছে 5:4, বি সি এর 9:10 অনুপাতে ভাগ করতে হবে। তো যদি এই অনুপাতে ভাগ করা হয় তবে সি এর মান কত হবে, এখানে সি এর মান চেয়েছে, আমাদের রেশো দিয়ে রেখেছে, এ রেশো বি কি দেওয়া আছে 5:4 আর বি সি এর কত মান দেওয়া আছে 9:10। তো সিম্পল আমরা যেমন ভাবে রেশো করেছিলাম সেভাবেই রেশো করব। এখানে আমাদের এ বি সি কোনো মানই চাইনি, আমাদের জাস্ট চেয়েছে সি এরটা, কিন্তু হ্যাঁ আমাদের এটা তিনজনেরই মান বের করতে হবে, কিছু করার নেই। এ বি অ্যান্ড সি, এ বি কত বলেছে 5:4 অ্যান্ড 9:10, 4 চলে আসবে 9 এধারে চলে যাবে, 4 10 40, 4 9 36, 5 9 45, কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে না। তো এখানে কি বলেছে কোশ্চেনে কি বলছে 2420 টাকা, 2420 টাকাকে, এটা হচ্ছে টোটাল সংখ্যা, টোটাল সংখ্যা কত দিয়েছে 2420, কিন্তু আমরা বাস্তবে যে দেখি এখানে কত রয়েছে টোটাল সংখ্যা, এতে যে যোগ কত হবে 121, এখানে বাস্তবিক সংখ্যার মান 121 রয়েছে কিন্তু দিয়েছে কত 2420 টাকা। তো আমরা বলতে পারি যদি 2420 টাকা আমাদের 121 টাকা 2420 টাকার সমান হয়, তাহলে সি এর মান কত হবে, সি এর মান কত রয়েছে 40, তাহলে 40 এর আমাকে এখানে মান চেয়েছে, 40 এর মান কত হবে, আমার প্রথম একের মানটা বের করতে পারতাম বাট কোনো দরকারই নেই। তো কি করব 2420 গুণিত 40 ভাজিত 121, তো এটা কাটাকাটি যাচ্ছে 11 11 121, এটা 11 2 22, 2 2 11 2 22 0, আরো যাচ্ছে 11 2 22 অর্থাৎ 20, তাহলে এখানে মান কত এসছে 20 গুণিত 40 অর্থাৎ 4 2 8 অর্থাৎ 800। তো এখানে সি এর মান কত এসছে 800, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমরা আরেকটা উপায় করতে পারতাম, প্রথমে 2420 টাকাকে 121 দিয়ে ভাগ করতাম, তাহলে আমাদের একের মান বেরিয়ে আসতো, একের সেই মানটা বেরিয়ে আসার পর সেই সংখ্যাটাকে আমরা এই 40 সংখ্যাটা দিয়ে গুণ করতাম, যদিও একই হতো কিন্তু ওটা বোঝার ক্ষেত্রে সুবিধা হতো। তো এরপর কোশ্চেন নাম্বার 17
কি বলছে দেখে নেব। তো কোশ্চেন নাম্বার 17 কি বলছে, 33,630কে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যেখানে এ এবং বি এর রেশো কত দিয়েছে 3:7 এবং বি এবং সি এর রেশো কত দিয়েছে 6:5। তাহলে এখানে বি এর মান কত হবে? এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন। তো কোশ্চেনটা আমাদের বি এর মান চেয়েছে। প্রথমে আমরা এ বি এবং সি এর অ্যাকচুয়াল রেশো যেটা সেটা প্রথম বের করব। তো এ বি এন্ড সি কত বলেছে, এ বির কত মান দিয়েছে 3:7 এবং বি সি এর মান কত দিয়েছে 6:5। তো 6:5 ব্যাস 7 আছে 7 এধারে চলে যাবে, 6 আছে 6 এধারে চলে আসবে। তো আমরা যদি এ বি সি এর মান বের করতে চাই 5 7 35, 7 6 42, 3 6 18। এটা আপাতত কাটা যাচ্ছে না। তো এখানে এ বি সি এর রেশো কত বেরোয়েছে 18, 42 এবং 35। এবার কোশ্চেনে আসা যাক। কোশ্চেনে কি বলছে, বলছে 33,630কে এই অর্থটাকে এ বি সি এর মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে, যেখানে এ কত পাবে 18 অনুপাতে পাবে, বি কত পাবে 42, সি কত হবে 35। তো আমাদের এখানে বি এর অর্থ চেয়েছে, অর্থাৎ 42 এর মান কত হবে এখানে দেখতে হবে। তো এখানে টোটাল ভ্যালু কত আছে 33,630। কার মান বের করতে বলেছে, সি বি এর মান, বি এর মান অর্থাৎ 42 গুণিত 42। এদের টোটাল ভ্যালু কত আছে 5 × 7 আর 15 5 95। এখানে বাস্তবে এ বি সি এর রেশোর অ্যাকচুয়াল ভ্যালু কত আছে 95, কিন্তু দিয়েছে কত 33,630। এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কার মান পাবো বি এর মান পাবো, যেখানে আমাদের বি এরই মান চেয়েছে। তো 5 দিয়ে যাচ্ছে, 5 19 95, 5 6 30, 3 5 7 35, 1 5 2 10, 3 5 6 30 এটি আছে। তো এরপরে যদি আমরা 19 কে কাটি 3 19 57, 3 19 57, 10 5 19 এটা 4, অর্থাৎ 354তে কাটা গেছে। তাহলে এখানে বি এর মান কত হবে 42 গুণিত 354। তো যদি আমরা সলভ করি কি হবে 2 4 8, অর্থাৎ ইউনিট ডিজিট কত রয়েছে 8, ইউনিট ডিজিট 8। 8 কোনটাতে রয়েছে, এটা 7 রয়েছে কাটা, এটা 0 রয়েছে কাটা, এটা 0 রয়েছে কাটা, এটা 8 রয়েছে, অর্থাৎ অপশন ডি। কিন্তু তাও সলভ করে দিচ্ছি। 2 গুণিত 354 কত হবে 708, অর্থাৎ 8 হাতে একটা 70, তার এটা কত হবে 6 1 4 1, অর্থাৎ 6 8 4 1। তাহলে এখানে 6 8 4 1, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে শর্ট টেক নিয়ে কিছু ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও। যেমন ধরো ইংলিশ থেকে কিছু সাইনো অ্যান্ড অ্যান্টোনিম সিনোনিম থাকে, ভোকাবসের, অ্যান্ড হচ্ছে কিছু ডিসেবিলিটি থাকে, যে ভাগ করবো কীভাবে, সহজে গুণ করবো কীভাবে,
স্কোয়ার রুট কীভাবে বের করব, কোনো সংখ্যায় স্কোয়ার রুট কীভাবে করব, সেই সম্পর্কে আমরা ভিডিও আপলোড করছি, শর্ট ভিডিও প্লাস শর্ট ট্রিক নিয়ে একটা আলাদা করে ভিডিও আপলোড করা হবে আমাদের ইউটিউবেতে, তোমরা দেখে নিও সার্চ করে। তো কোশ্চেন নাম্বার এরপর 18 কি বলছে দেখে নেব। তো কোশ্চেন নাম্বার 18 বলছে, যদি এ এবং বি এর বেতনের অনুপাত 4:5 হয় এবং তাদের ব্যয়ের অনুপাত 5:6, যদি তারা ক্রমশ 200 টাকা এবং 300 টাকা বাঁচায়, তো এর বেতন কত? অর্থাৎ এ এবং বি এর বেতন কত? 4:5 এবং তারা ব্যয় করছে কত? 5:6, তারা আবার বাঁচাচ্ছে কত? 200 এবং 300 টাকা। তো প্রথমত আমরা এটা করার 2-3 রকম নিয়ম রয়েছে। তো আমি প্রথমত ফার্স্ট কি বলেছে, আমরা এটা প্রথমে 4x প্লাস বাঁচাচ্ছে যেহেতু তাই প্লাস নিয়েছি, কত বলেছে? 200 টাকা। এটা এ, এটা বি, তো কত বলেছে? 200। বি কত বলেছে? 5x প্লাস 300, মান কত এসছে নতুন? 5:6, অর্থাৎ 5:6। আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেব, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা। তো 6×4 24, অর্থাৎ 24x, 6×2 12 প্লাস 6×2 12, 1200 সমান 5×5 25, অর্থাৎ 25x প্লাস 5×3 15, অর্থাৎ 1500। এরপরে এটা থেকে এটি মাইনাস হবে, এটা থেকে এটি মাইনাস হবে। তো 24 অর্থাৎ 25 থেকে 24 গেলে কত হবে? 1x। 1x সমান কত আছে? 1500 থেকে 1200 গেলে কত হবে? 300। তো এখানে x এর মান কত? 300। ব্যাস, এখানে x এর মান 300 বেরিয়ে গেছে। এরপরে কি বলেছে কোশ্চেনে? বলেছে এর বেতন কত, অর্থাৎ এ যে বেতন করে, অর্থাৎ এ কত পায় আর কি বেতনটা। তো এ বলেছে এ অর্থাৎ 4, তাহলে 4×300 অর্থাৎ 1200। তাহলে এখানে আনসার কি হয়ে যাবে? 1200। কিন্তু এটা হচ্ছে আমাদের স্কুলে এইভাবেই শেখানো হতো, কিন্তু শর্ট ট্রিকও রয়েছে। তো অপশন কি হয়ে যাবে? 12। শর্ট ট্রিক কি হবে এটা তোমরা আগে নোট করে নাও, দেন শর্ট ট্রিক বলছি। শর্ট ট্রিক কি সেটা দেখে নেব। কি বলেছে? 4:5, আমরা এটা হচ্ছে কত বেতন, এটা বেতন 4:5, ব্যয় কত আছে? ওরা ব্যয় করে কত দুজনে মিলে? 5:6, কিন্তু তারা বাঁচাচ্ছে কত? অর্থাৎ এ কত বাঁচাচ্ছে? এটা এ ভাবো, এটা বি। এ কত বলেছে? 200, অ্যান্ড সি কত বলেছে? 300। এরপর ক্রস মাল্টিপ্লাই, আমরা যদি এর সাথে এটা মাল্টিপ্লাই করব, এর সাথে এটা, আবার এর সাথে এটা, এর সাথে এটা। তো 6×4 24, 5×5 25, 24 থেকে 5×5 25, 6×4 24, অর্থাৎ 25 থেকে 24 গেলে কত হবে? 1। 5×5 25, 6×4 24, 25 আর 24, অর্থাৎ 1 লিখে দিলাম। এরপর কি বলেছে? 3×5 15, 6×2 12, অর্থাৎ 1500
1200 কত হবে 300। তাহলে এখানে একের মান কত বের হয়েছে 300, এটা হচ্ছে আমাদের একের মান। এরপর কি বলেছে এ কত বেতন পায়, অর্থাৎ 4 এর মান। 4 এর মান কত হবে 4 গুণিত 3 অর্থাৎ 1200, অর্থাৎ 4 গুণিত 3 কত হবে 1200। তাহলে অপশন ইজ দা বি রাইট আনসার। এভাবে করতে পারো, এটা হচ্ছে বেস্ট মেথড। সমস্ত জায়গাতে এই টাইপের কোশ্চেন অ্যাপ্লাই করা যাবে। যেখানে দেখবে কারো বয়স নিয়ে থাকে, যে এত বছর আগে এত বয়স ছিল, তাহলে পরে কত হবে। আচ্ছা, কিছু কিছু সংখ্যা যোগ করে নিয়ে, যে এত সংখ্যা যোগ করার পর এত হয়, কিছু সংখ্যা বিয়োগ করার পর এত হয়, সেই টাইপের ক্ষেত্রে এই মেথডটা অ্যাপ্লাই করবে। তো এরপরে কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখে নেব। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 8:5 প্রথম সংখ্যা থেকে 17 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 25 যোগ করা হয়, তবে তাদের অনুপাত কত হয় 1:3। 1:3। তো ওই দুটি সংখ্যার যোগ কত হবে, অর্থাৎ আগের যে কোশ্চেনটা অর্থাৎ 18 নম্বর কোশ্চেনের মতনই এটা, কিন্তু এবারে শুধু সংখ্যা দুটি যোগ দিয়েছে। দেখো আমরা এটা দুইভাবে করতে পারবো। প্রথমত ফার্স্ট কি হবে, অর্থাৎ 8x মাইনাস 17, তারপর কি বলেছে 5x প্লাস 25, তাতে অনুপাত কত হয়েছে 1:3। এরপর ক্রস মাল্টিপ্লাই, 3 এর সাথে 80, আবার এটার সাথে 80, এটার সাথে 80, এটার সাথে 80, 3 8 24, 24x বিয়োগ রয়েছে যোগ হয়ে যাবে 3 17 51 সমান। এবার 1 5 5 অর্থাৎ 5x, 1 25 25, এরপর এটার সাথে 80 এন্ড এটার সাথে 80, কি আছে 24 থেকে 5 গেলে কত হবে 19x। এরপর এটার সাথে এটি যোগ 1 5 6 5 2 7 76, তাহলে 9x এর মান কত বেরোচ্ছে 76। তাহলে 1 এর মান কত, অর্থাৎ x এর মান কত হবে 19 4 76, তাহলে x এর মান কত হবে 4, x এর মান 4। এবার কি বলেছে 8 এবং এদের দুজনের যোগ কত, কি বলেছে আমাদের কোশ্চেনে ওই দুটি সংখ্যার যোগ কত, অর্থাৎ এদের দুজনের যোগ। এক তো আমরা 8কে 4 দিয়ে গুণ করব প্লাস 5কে 4 দিয়ে গুণ করব, কিংবা এদের দুজনের যোগফল নিয়ে এদের সাথে গুণ। 8 5 13, 13 গুণিত 4, 4 13 52, তাহলে 52। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এভাবে করতে পারি 4 8 32, 4 5 20, आंसर से एक ही बेरोगे। এভাবেও করা যায়। তো এরপরে সেকেন্ড মেথড কি বলছে সেটা দেখে নেব। সেকেন্ড অর্থাৎ 8:5, তারপর কি বলেছে 1:3, মানে যোগ বিয়োগ করার পর লাস্ট যে রেশিওটা দাঁড়ায় সেটা হচ্ছে 1:3 তে। কি বলেছে প্রথম সংখ্যা থেকে 17 বিয়োগ অর্থাৎ -17, তারপর কি বলেছে দ্বিতীয় সংখ্যা থেকে 25 যোগ অর্থাৎ 25 যোগ। এরপর কি হচ্ছে
ক্রস মাল্টিপ্লাই, এর সাথে এটা অ্যান্ড এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, 3 8 24, 24, 1 5 5 -5 কত হবে 19। এরপর এর সাথে এটা করব, অর্থাৎ 3 17 51, মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে 51, 1 25 25 প্লাস হবে, এখানে প্লাসের সিম্বল ছিল, 1 25 25 কত হবে 5 1 6 অ্যান্ড 5 আর 2 7, 76। তো এখানে কি বলেছে, এটা কার মান বেরোচ্ছে, এটা 19 এর মান বেরোচ্ছে, অর্থাৎ এখানে 19 যদি 76 সমান হয়, 76 সমান হয়, তো কোশ্চেন নাম্বার কি বলেছে, তবে ওই দুটি সংখ্যার যোগফল কত হবে, অর্থাৎ ওই দুটি সংখ্যার যোগ, ওই দুটি সংখ্যার যোগ মানে এদের যোগ 8 আর 5, অর্থাৎ 8 5 কত 13, তাহলে এখানে 13 এর মান আমাকে চেয়েছে। তো 19 যদি 76 হয় তাহলে 13 কত হবে, 76 গুণিত 13 ভাজিত 19, 19 চাকে 19 4 76, 4 13 52, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ছিল এটার এসএসসির, এর আগের কোশ্চেনটা আই থিঙ্ক এসএসসি জিডির 2023-এর কোশ্চেন, সব লেটেস্টই আছে। তো এবার কোশ্চেন নাম্বার 20 কি বলছে দেখে নেব। নেক্সট কোশ্চেন এসএসসি সিপিও থেকে বলছে দুটি সংখ্যার অনুপাত 5:3 এবং তাদের মধ্যে অন্তর্গত রয়েছে 34, অর্থাৎ 5:3 এই দুটি সংখ্যা, এটা ধরো তুমি এ, এটা বি, তো এই দুটি সংখ্যার অনুপাত কত দিয়েছে 5:3 এবং তাদের মধ্যে অন্তর কত দিয়েছে 34, তাহলে ছোট সংখ্যাটা কত হবে। দেখো এই কোশ্চেনটা ডাইরেক্ট আমাদের মান দিয়ে দিয়েছে, জাস্ট আমরা পুট করব, সংখ্যাটা পুট করলেই আমাদের আনসার চলে আসবে। এখানে বলেছে এ রেশো বি কত দিয়েছে 5:3, তারপর কোশ্চেনে কি বলেছে, বলছে এদের দুজনের মধ্যে অন্তর, অর্থাৎ এদের দুজন কত অন্তর রয়েছে, বলবে 2, তো এই দুজনের মধ্যে অন্তর কত দিয়েছে 24, কিন্তু এখানে কত রয়েছে 2, তো 2 হচ্ছে কার সমান 34। এরপর কোশ্চেনে কি বলেছে, তো সবচেয়ে ছোট সংখ্যা কত, ছোট সংখ্যা কোনটা বি, অর্থাৎ 3, তো 2 এর মান যদি 34 হয় তাহলে 3 এর মান আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো 34 গণিত 3 গণিত ভাজিত 2, 17 2 34, 3 17 51, আনসার কি হয়ে যাবে 51। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো কোশ্চেন নাম্বার 21 কি বলছে, কিছু টাকা এ বি সি ডি এদের মধ্যে 5:2, 4 অ্যান্ড 3 অনুপাতে বিভাজিত করা হলো। যদি এ ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে সি কত পাবে, অর্থাৎ এখানে যে এটা এ, এটা বি, সি ডি, এখানে কি বলেছে, যদি এ ডি এর থেকে, অর্থাৎ এ এবং ডি এর মধ্যে অন্তর আমাদের নিতে হবে, কত রয়েছে 2, তাহলে 2 কার সমান, 2 মানে কত দিয়েছে এখানে 1000। এরপরে কি বলেছে, তো এখানে বলেছে সি কত পাবে, অর্থাৎ সি এর মান কত রয়েছে 4। আমরা আগে দেখে নেব 1 এর মান কত, এখানে যদি 2 এর মান, এখানে যদি 2 এর মান 1000 হয় তাহলে 1 এর মান 500, তাহলে এখানে কি বলেছে সি এর মান, সি এর মান কত রয়েছে 4, অর্থাৎ 4 গুণিত 500 অর্থাৎ 2000, আনসার অপশন নাম্বার ডি
অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরের পার্টে আমরা 22 থেকে আলোচনা করে নেব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ক্লাস নোট পেতে হলে তোমরা তো জানোই, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন হয়েছো, সেখানে এই পুরো ক্লাস নোটের পিডিএফ আপলোড করে দেওয়া হবে। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে কিছু শর্ট ট্রিক নিয়ে শর্ট ভিডিও আপলোড হবে, তো তোমরা সেগুলো দেখতে পারো। সেখান থেকে তোমাদের যথেষ্ট ক্যালকুলেশনটা ইনক্রিজ করবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।